আসসালামু আলাইকুম। এটা আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 10। এই লেকচার 10 এ আমরা শুরু করতে যাচ্ছি একটা নিউ টপিক, সেটা হচ্ছে লাইট সম্বলিত ম্যাথগুলা। মানে অংশক্রমে যোগজীকরণ। এই ম্যাথগুলাতে আমাদের ৫ রকমের ফাংশন থাকবে। ৫ রকমের। এখানে দেওয়া আছে দেখো, আমি সুন্দর মতো তুলে দিছি। মানে বইয়ের পৃষ্ঠাটাই আমি উপরে তুলে দিছি। এখানে LIAT লাইট সম্বলিত ম্যাথ। LIATE লাইট, যেখানে অংশক্রমে আমার যোগজীকরণ করতে হবে। এখন লাইট জিনিসটা কি? খায় নাকি মাথায় দেয়? খায় নাকি মাথায় দেয়? এখানে দেখো লাইট। এখানে এল এর উপর ১ নাম্বার, মানে এল হচ্ছে ১ নাম্বার প্রায়োরিটি। আই হচ্ছে ২ নাম্বার প্রায়োরিটি। এ হচ্ছে ৩ নাম্বার প্রায়োরিটি। আর টি হচ্ছে ৪ নাম্বার, ই হচ্ছে ৫ নাম্বার। এখন এল দ্বারা কি বুঝাইতেছে? এল দ্বারা বুঝাইতেছে আমার লগারিদমিক ফাংশন। এই যে ln x, log x, তারপর log a ভিত্তিক x, এগুলা। আর আই দ্বারা কি বুঝাইতেছে? ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে যে সাইন ইনভার্স x, কজ ইনভার্স x, কসেক ইনভার্স x, এগুলা। এই দ্বারা কি বুঝাইতেছে? অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক অ্যালজেব্রিক ফাংশন, যেমন x, x টু দি পাওয়ার 5, 7x, 1/x1। আরেকজন টি, LIATE, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে সাইন এক্স, কজ এক্স, কসেক এক্স। তারপর আসে সবার লাস্টে ই, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই যে এগুলা এখানে দেওয়া আছে। লাইট, যে ফাংশন আগে তাকে আমার ইউ ধরতে হবে, আর যে বাকিটা আছে তাকে আমার ভি ধরতে হবে। আর ইন্টিগ্রেশন অফ ইউ ভি এর সূত্র হচ্ছে এটা, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর ডি ডিএক্স ইউ, তারপর ইন্টিগ্রেশন অফ আবার ভি ডিএক্স, তারপর এটার আবার আমার ইন্টিগ্রেট করতে হবে, পুরো জিনিসটারে আবার ইন্টিগ্রেট করতে হবে। এই যে পুরো জিনিসটারে আবার আমার ইন্টিগ্রেট করতে হবে। এটাই হচ্ছে আমার সূত্র। আচ্ছা, ম্যাথ করলে বুঝবো। ম্যাথ করি আমরা, ম্যাথ করলে বুঝবো। এখানে ইউ কি আর ভি কি? এখানে এক্স স্কোয়ার হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে বি, তাই না? ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি। বসাই। এক্স স্কোয়ারকে রাখবো, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করব, মাইনাস ডি ডি এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্স কে, আবার করলাম একটা সেকেন্ড ব্রেকেট আবার এটারে ইন্টিগ্রেট। এক্স স্কোয়ারের মতো থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর মতোই থাকলো। এটা 2x হবে, তাই না? 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই টুটা কি? আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে নিয়ে আসি। এক্স স্কোয়ারের মতো, ই টু দি পাওয়ার এক্স এর মতন এই কনস্ট্যান্ট ভ্যালুটা বাইরে নিয়ে আসি। থাকে কি আমার? এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে না? এখন আবারও কিন্তু আমার ইউ ভি এর সূত্র পড়ে। এটা ইউ, এটা ভি। তো আবার বসাই। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, একটা ব্র্যাকেট দিই কারণ এখানে আমার একটা মাইনাস আছে, তো ব্র্যাকেট দিয়েই ম্যাথটা করি। এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেট করব, মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করব, ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেট করব, একটা সেকেন্ড ব্রেকেট থাকবে, তারপর আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, হয়ে গেছে। এক্স হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 থাকলো, ই টু দি পাওয়ার এক্স থাকলো, এটার আবার ইন্টিগ্রেট করতে হবে ডিএক্স। আমি এখানে লিখি সমান সমান এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন এ মাইনাস কি? প্লাস। প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্সই থাকবে, তাই না? ই টু দি পাওয়ার এক্সই থাকবে। 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি, খুবই ইজি। পরবর্তী ম্যাথ লন এক্স এর। আচ্ছা, লন এক্স এর ইন্টিগ্রেশন তো আমরা শিখছি, তাই না? এটা আমাদের একটা সূত্র ছিল, লন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি? লন এক্স ডিএক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এটা আমাদের একটা সূত্রই থাকে বলতে গেলে, এটা আমাদের একটা সূত্রই থাকে, একটা সূত্র থাকে। কিন্তু এটা কিভাবে আসছে আমরা এখান থেকে আসলে এটা প্রুফ করতে পারি, আচ্ছা, আমার এখানে একটা সামনে এক্সট্রা ওয়ান আছে না? ওয়ান কিন্তু আমরা গুণ অবস্থায় লিখি না, কিন্তু একটা ওয়ান তো আছে। আর লন এক্স ডিএক্স তো গুণ অবস্থায় আছে। তো এটা কি আমার অ্যালজেব্রিক ফাংশন? এটা কি আমার লগারিদমিক ফাংশন? এল আই এ টি ই অনুসারে কে ইউ কে ভি। লগারিদমিক ফাংশন হবে ইউ, অ্যালজেব্রিক ফাংশন হবে ভি, তাই না? অ্যালজেব্রিক ফাংশন হবে ভি। তো বসাও, বসাও, বসাও। কি হয়? লন এক্স নিচের মতোই থাকবে, কাকে ইন্টিগ্রেট করতে হবে? 1 কে, মাইনাস ডি ডিএক্স। লন এক্স কে আবার ডিফারেন্সিয়েট করব, কি হলো এটা?
ln x কে ডিফারেন্সিয়েট করব, 1 কে ইন্টিগ্রেট করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, আবার এই জিনিসটা আবার ইন্টিগ্রেট করব, x ln x, তাই না? x ln x, এখানে আমি যদি ln x কে ডিফারেন্সিয়েট করি কি আসে? 1/x না? 1/x। আর 1 কে ইন্টিগ্রেট করলে কি আসে আমার? x। 1 কে ইন্টিগ্রেট করলে আমার x থাকে dx সমান সমান x ln x মাইনাস, এটা কি হবে? dx হবে না, কারণ ax আর ax তো কাটা যায়, তো শুধু থাকে 1, তো dx লিখতে পারি আমি এটা, ঠিক আছে? x ln x মাইনাস x প্লাস c। কিভাবে আসছে দেখলাম তো আমরা কিভাবে আসছে। এটারে ডিফারেন্স ইন্টিগ্রেট করলে কি হবে? x হবে, তাই না? এটারে ইন্টিগ্রেট করলে xই হবে। তো এইভাবেই আসলে আমার এই সূত্রটা আসছে। এটা একটা আদর্শ যোগজ, তো এটা আমরা আসলে সাধারণত সূত্র হিসেবে মনে রাখি, আমরা মনে রাখি। তো এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করি। এখানে x কিউব আছে আর ই এর মাথায় x স্কয়ার আছে, তাই না? এখানে x কিউব আছে আর ই এর মাথায় x স্কয়ার আছে। আচ্ছা, একটা জিনিস আমি চালাকি করি, এখানে x রাখি, x স্কয়ার একটু আলাদা করি, আর ই টু দি পাওয়ার x তো আছেই dx। এখন এই যে x স্কয়ারকে কি আমি z ধরতে পারি? এক্স স্কোয়ারকে কি আমি জেড ধরতে পারি? হ্যাঁ পারি। এক্স স্কোয়ারকে আমি জেড ধরলাম, তো এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন আসবে 2x dx সমান সমান dz, তাই না? তো এই যে x dx আছে, কিন্তু একটা 2 তো আমার এখানে নাই, তো এই 2টা আমি এই পাশে পাঠিয়ে দিই, x dx dz বাই 2, ঠিক আছে? এখন ভ্যালুগুলো বসাই দিলে কি হয় দেখো, z ইন্টু ই টু দি পাওয়ার z dz বাই 2, এই হাফটা আমার কনস্ট্যান্ট, এটা আমি বাইরে নিয়ে আসি, তো কি হয় z ইন্টু ই টু দি পাওয়ার z dz। এটা আমার u, এটা আমার v, uv ধরে ম্যাথ করি, হাফ z কে ছাড়তে হবে, ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস d dz অফ z ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z dz। এটার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ইন্টিগ্রেশন সাইন আনবো dz, ঠিক আছে? তো এইখানে আমার আসবে 1/2 ez e to the power z মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z dz। এই পাশে লিখি, এখন হাফ কি ছিল? হাফ ছিল z ই টু দি পাওয়ার z, নিজের মতো থাকলো। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z dz কি হবে? ই টু দি পাওয়ার z ই হবে, প্লাস c। এখন z কি আসলে আমার এখানে z ছিল, এখানে কিন্তু আমার z ছিল না, কি ছিল? আমি z ইজ ইকুয়াল টু কি ধরছি? x স্কয়ার। তো এখানে লিখবো হাফ x স্কয়ার ই টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। এটার একটু সাজানো যায়, এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার x স্কয়ার কমন নিই, ই টু দি পাওয়ার x স্কয়ার এখানে রাখলাম, নিচে 2 থাকে কি x স্কয়ার মাইনাস 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পরবর্তী ম্যাথটা, এটা অনেক ইজি একটা ম্যাথ, এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। কিভাবে কিভাবে অনেক ইজি একটা ম্যাথ, এটা আমি শর্টকাট নিয়মে করব, এটা আমি একদম শর্টকাটে করব। তুমি এটা চাইলে ইউভি ধরেও করতে পারো, কিন্তু এটা শর্টকাটে করা যায়, কিভাবে? আমি শর্টকাট করি, তারপর তোমাদেরকে আমি বড় করে দেখাই দিব যে তুমি কিভাবে করবা, কারণ এটা আমি SW দিব, এটা আমি শর্টকাটে করাই আগে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ লন sec ইনভার্স x, আর এই জিনিসটা x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটার কি আমি আলাদা করে দিলাম। এখন এই যে এটার সামনে যে dx আছে, এই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 পাও, কাকে ডিফারেন্সিয়েট করলে? আমার অ্যান্সার কি লন sec ইনভার্স x, আমার অ্যান্সার হচ্ছে d sec ইনভার্স x কে এখন আমার sec ইনভার্স x এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেট করতে হবে না? sec ইনভার্স x এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেট করতে হবে,
তখন আমার অ্যান্সারটা কি আসবে? তখন আমার অ্যান্সারটা কি আসবে? তখন অ্যান্সারটা কি আসবে আমার? sec ইনভার্স এক্স ইন্টু লন sec ইনভার্স এক্স মাইনাস sec ইনভার্স এক্স প্লাস সি, ওই লন এক্সেরই সূত্রটা, তাই না? লন এক্সের সূত্রটা। এটা এইভাবে শর্টকাটে 3 লাইনেই করা সম্ভব। শর্টকাটে 3 লাইনেই করা সম্ভব। আর জেড ধরে করলে, জেড ধরে করলে, জেড ধরে করবা, জেড ধরে যদি করো তখন কি হয় দেখো। জেড ধরে যদি করো, এখানে আমি sec ইনভার্স এক্স কে জেড ধরলাম, ঠিক আছে? sec ইনভার্স এক্স কে আমি জেড ধরলাম। এটার যদি জেড ধরি, এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স সমান সমান ডিজেড। তো এটা আমার আলটিমেটলি কি আসে দেখো, আলটিমেটলি কি হয়? এখানে হয় আমার লন sec ইনভার্স এক্স, এখানে আলটিমেটলি কি হয় আমার দেখো, এখানে হয় আলটিমেটলি লন জেড ডিজেড। তো ওই যে এই ম্যাথটাই, কিন্তু এই ম্যাথটাই। তো এখানে আমার শেষমেশ অ্যান্সার কি আসবে? জেড লন জেড মাইনাস জেড প্লাস সি। তো জেড ইজ ইকুয়াল টু কি আমার? জেড ইজ ইকুয়াল টু হচ্ছে sec ইনভার্স এক্স বসাই দিবা। বাট এইটা কিন্তু অনেক ইজিলি আমি 3 লাইনে করে ফেলছি। তো এই জিনিসটা শেখার জন্য অবশ্যই তোমাকে ওই যে বললাম, প্রত্যেক ক্লাসেই বলি যখন আমি এটা ইউজ করেছি, তুমি একদম ইন্টিগ্রেশনে যখন, তুমি যখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একদম তখন হইতে পারবা, তখন তুমি এটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তো এখন এই ম্যাথটা আমরা করি, এটা একটু বড়, এটা একটু বড় এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এইসব ম্যাথগুলা বোর্ড কোয়েশনেও আসে, এগুলা বোর্ড কোয়েশনের ম্যাথ। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি আগে কি করব? আই ধরবো, আই ধরবো আমি লেট, লেট আই দ্বারা ইন্টিগ্রেশন বোঝাইতেছে আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, আমি আই ধরলাম, আই ধরে রেখে দিলাম। এখন এখান থেকে আমি ইন্টিগ্রেশন শুরু করব। এটা কি আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা কি আমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো লিয়েট অনুসারে এল আই এ টি ই, লিয়েট অনুসারে কে আগে কে পরে? এক্সপোনেনশিয়াল পরে টি আগে, তাই না? তো এটা হবে আমার ইউ, এটা হবে আমার ভি। তো ইউ ভি ধরে ম্যাথটা করি। সাইন এক্স থাকবে, সাইন এক্স কে স্থির রাখবো, ই টু দি পাওয়ার এক্স কে আমি ইন্টিগ্রেট করব, মাইনাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করব এবং ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করব এবং পুরোটাকে আবার ইন্টিগ্রেট করব। হয়ে গেল। সাইন এক্স আছে, সাইন এক্স এর মতোই থাকবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর মতোই থাকবে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখি, ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? কজ এক্স। আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আবারও কিন্তু আমার এই ইউভি ফরম্যাট চলে আসছে, তো আবারও আমার ইউভি এর সূত্র খাটাইতে হবে। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকলো মাইনাস মাইনাস, আচ্ছা এখানে একটা থার্ড ব্রেকেট দিই, এখানে আমি একটা থার্ড ব্রেকেট দিই, cos x কে রাখবো, cos x কে রাখবো, ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেট করব, মাইনাস ডি ডিএক্স, cos x কে ডিফারেন্সিয়েট করব, টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেট করব, ডিএক্স থার্ড ব্রেকেট ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, এখন cos x, ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখি, দাঁড়াও, ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স cos x, এই মাইনাস এ মাইনাসে কি প্লাস, কিন্তু এই যে cos x কে আবার যদি ডিফারেন্সিয়েট করি কি আসে আমার? মাইনাস। এখানে হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই আসে, আবার এটার আমার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, কোয়েশ্চেন আমি কি ধরছিলাম? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু কি? আই। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু কি? আই। তো আমার কি আগের জিনিসটাই ফেরত আসছে না? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, আগের জিনিসটাই ফেরত আসছে, আগের জিনিসটাই ফেরত আসে। তো আমি এটার কি আই বলতে পারি না? এটার আমি আই বলতে পারি, আই বলতে পারি। তো আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে আমি আই ধরতে পারি এটাকে, আই ই টু দি পাওয়ার এক্স
সাইন এক্স মাইনাস e টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই। এখন ওই আইটাকে যদি আমি এই সাইডে পাঠাই দিই, এই যে মাইনাসের আইটাকে যদি এই সাইডে পাঠাই দিই, তখন কি হবে আমার 2i না, 2i e টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস e টু দি পাওয়ার এক্স কজ এক্স 2i। এখান থেকে e টু দি পাওয়ার এক্স কি কমন নেওয়া যায়? e টু দি পাওয়ার এক্স কে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। নিলে কি হয়? সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স। এখন এই টুটাকে এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে? e টু দি পাওয়ার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, তার মানে এটাই আমার অ্যান্সার। এটাই কিন্তু আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। কি করলাম? আমি আগে আই ধরলাম। তুমি চাইলে সবগুলো ম্যাথের ক্ষেত্রে আগে আই ধরে করতে পারো, আই ধরে করতে পারো, কিন্তু এই ম্যাথে যখন দেখবা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তার সাথে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তখন আই ধরে ম্যাথটা করলে দেখবা লাস্ট পর্যন্ত এতটুকু পর্যন্তই টানে। আবার সবসময় কিন্তু হবে না, সবসময় কিন্তু নাও হতে পারে, সবসময় নাও হতে পারে। আই ধরে ম্যাথ করাটাই বেটার, পরবর্তীতে তুমি বুঝবা। আর যদি আই ধরতে ভুলেও যাও, আই ধরতে যদি ভুলে যাও, তো সামনে কিন্তু তোমার একটু জায়গা থাকবে, তখন তুমি লিখে দিবা ধরি, ধরি আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স। যদি ভুলে যাও তখন এভাবে লিখে দিবা, এভাবে লিখে দিলেও কিন্তু হয়ে যায়, তাই না? তো পরবর্তীতে যখন এই লাইনটুকুতে আসবা, তখন লিখে দিবা যে আই ইজ ইকুয়াল টু এত এত এত, শেষ ম্যাথ, ম্যাথ পুরা শেষ, ম্যাথের আর কিচ্ছুই থাকলো না। তো একটা এসডব্লিউ দেওয়া যায় না? এইচডব্লিউ কিন্তু দেওয়া যায়। একদম সিমিলারলি ম্যাথ, একদম সিমিলারলি এই ম্যাথটাই ইন্টিগ্রেশন অফ এক্স, কিন্তু এখানে কজ এক্স থাকবে, এখানে কজ এক্স থাকবে, এখানেই কজ এক্স থাকবে। তোমরা বাসায় এই ম্যাথটা করবা, এখানে কি করবা? আই ধরে ম্যাথটা কন্টিনিউ করতে থাকবা, শেষ পর্যন্ত তুমি দেখবা একদম এই ফর্মেটই চলে আসছে, তখন বুঝবা কিভাবে ম্যাথটা করতে হয়। তো এই ম্যাথটা তোমরা বাসায় এসডব্লিউ করবা, এটা কিন্তু একদম ইজি ম্যাথ। এখানে কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন নাই, এক্সপোনেনশিয়াল যেহেতু ফাংশনটা নাই, তুমি এটারে ডাইরেক্ট এভাবে করে ফেলতে পারো, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনটা তো রিপিট। এটা তুমি ডিফারেন্সিয়েট করলেও তোমার ই টু দি পাওয়ার এক্স থাকবে, এটা ইন্টিগ্রেট করলেও তোমার ই টু দি পাওয়ার এক্স থাকবে, তাই না? তো এটা ডাইরেক্ট করে ফেলবা, তোমার এই ম্যাথটা অনেক ইজি, অনেক ইজি, তুমি এটা বাসায় করে ফেলবা। আর আবার অনেকে ভাববা যে ভাই ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এর সূত্র কি? টেন এক্স ডিএক্স এর সূত্র কি? এই মিয়া, বাসায় তুমি সূত্রগুলো পড়ছো না? সূত্রগুলা, সূত্রগুলা পড়লে এখানে দেখছো না ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এর সূত্রটা, এটা কি হবে আমার? লন sec x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ টেন এক্স এর সূত্র এটা। বুঝতে পারলাম? এভাবে বসাই দিয়া ম্যাথটা করতে থাকবা। পরবর্তী ম্যাথ, এই ম্যাথটা একটু করাই দিই। এখানে কি আছে? একটা এক্স আছে আর টেনের উপরে স্কোয়ার আছে, একটা এক্স আছে আর টেনের উপরে স্কোয়ার আছে, তাই না? একটা এক্স আছে, টেনের উপরে স্কোয়ার আছে। তো এটাতেও যেহেতু আমার একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, তো এটা আমি ডাইরেক্ট করে ফেলতে পারি। ডাইরেক্ট করলে দেখবে এখানে আসতেছে এক্স ইন্টিগ্রেশন অফ, তো এই ম্যাথটা আমি কি করতে পারি? এখানে এক্স রাখলাম, এখন টেন স্কোয়ার এক্স এর কি কোনো এমনি নির্দিষ্ট সূত্র আছে? টেন স্কোয়ার এক্স এর কিন্তু সূত্র নেই, আছে কি শুধু টেন এক্স এর সূত্র। তো এটার আমি sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখতে পারি না, ডিএক্স। তো গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়? এখানে আসবে এক্স sec স্কোয়ার এক্স মাইনাস এক্স, এটারে ইন্টিগ্রেট করতে হবে ডিএক্স। তো ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দাও, ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দিলে দেখবে এখানে আসতেছে এক্স sec স্কোয়ার এক্স মাইনাস sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। ঠিক আছে না? এটা আসতেছে। এখন ইন্টিগ্রেট করো, এটা আমার ইউ, এটা আমার ভি। এক্স ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স। এটার আবার ইন্টিগ্রেট করতে হবে, ডিএক্স। এটার ইন্টিগ্রেট করো, কি হবে আমার? এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স, টেন এক্স ডিএক্স। আর এখানে পাশে কি ছিল? এক্স ডিএক্স। তো এটা কি হবে আমার? এটা মাইনাস ছিল, কিন্তু এটা মাইনাস ছিল, এটা হবে আমার মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু। এখানে কি হবে? এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু। তো এই সাইডে আমি লিখি ম্যাথটা, আগে বাকি ম্যাথটা এই সাইডে করি।
কি হয় দেখো, এক্স টেন এক্স থাকলো, এক্স টেন এক্স থাকলো, এই টেন এক্সকে টেন এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়, লন সেক এক্স, লন সেক এক্স, তাই না, মাইনাস এক্স স্কোয়ার বাই টু ছিল প্লাস সি, ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, তার মানে এটাই আসলে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, এইটাই আমার অ্যান্সার। তো পরবর্তী ম্যাথটা দেখি আমরা এটা কিভাবে করতে পারি। এই ম্যাথটা আমি কিভাবে করতে পারি, এই ম্যাথটা আমি কিভাবে করতে পারি, এখানে কি আমার আলাদা কোনো সূত্র আছে, এখানে আলাদা কোনো সূত্র নাই, cos স্কয়ার x এর কোনো আলাদা সূত্র নাই। তো এটারও সেম কি করতে হবে, মানে ঘাতমুক্ত করতে হবে, ঘাতমুক্ত, এটার ঘাতমুক্ত করতে পারলে আমার একটা cos এর সূত্র আসবে, তাই না, ঘাতমুক্ত যদি করতে পারি তো একটা হাফ গুণ করো x ইন্টু টু cos স্কয়ার x লিখতে পারি না আমি, dx, হ্যাঁ আমি লিখতে পারি। তো হাফ হাফের মতোই থাকলো, x এখানে কি সূত্রটা আসবে, ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্রটা আসবে না, ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্রটা আসলো। এখন আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দাও, আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করলে দেখবে এখানে আসতে আসতে হাফ ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স কস টু এক্স ডিএক্স। এখানে কি হবে আমার, এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস, সরি প্লাস দিতে হবে হাফ। তো এখন এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি, করে ফেলি, cos 2x x integration of cos 2x minus dx minus d dx of x integration of cos 2x dx, এটার আবার ইন্টিগ্রেট করতে হবে dx, এটার আবার ইন্টিগ্রেট করব আমরা, নিচে কি আসে দেখি, x স্কোয়ার বাই ফোর প্লাস হাফ x, কসকে ইন্টিগ্রেট করলে কি আসবে, সাইন, সাইন টু এক্স, এখানে একটা টু দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ এটা কিন্তু আমার আসলে এক্স না, এটার আমি এক্স ধরে যেহেতু ইন্টিগ্রেট করছি, এটারে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসবে এটা দ্বারা আমার ভাগ করে দিতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা ওয়ান ইন্টু ওই যে আবার আগের মতোই সাইন টু এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, এই পাশে ম্যাথটুকু করি, এক্স স্কোয়ার বাই ফোর থাকলো, এক্স স্কোয়ার বাই ফোর থাকলো ইন প্লাস হাফ এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস, এটা হাফ কি আমার বাইরে নিয়ে আসতে পারি, আমি হাফ বাইরে নিয়ে আসলাম, থাকে কি সাইন টু এক্স ডিএক্স, সাইন টু এক্স ডিএক্স থাকে কি এখানে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস হাফ কিন্তু কমন নিতে পারি, হাফ কমন নিলে এখানে কি হবে আমার ওয়ান বাই ফোর হবে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে এক্স সাইন টু এক্স মাইনাস, এটারে ইন্টিগ্রেট করলে কি হবে, এটারে ইন্টিগ্রেট করলে কি হবে, কস টু এক্স হবে না, কস টু এক্স, কিন্তু এটা কি হবে মাইনাস কস টু এক্স, তো প্লাস কস টু এক্স বাই টু প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আসলে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।